দর্শক, আমরা এখন পদ্মা সেতুতে অবতরণ করছি। দর্শক, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুদায়, বলা মারে তোর কিরিয়ার কুল কিনারা নাই। সুপ্রিয় দর্শক, আমরা পদ্মা সেতু পার হচ্ছি। কিছুক্ষণ আগে আমরা টোল প্রদান করেই পদ্মা সেতুর মুখে অবস্থান নিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতু পার হতে যাচ্ছি। একটু সামনে গেলেই পদ্মা সেতু। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই পদ্মা সেতুর দুই পাশে মনোরম দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন পদ্মার সেই ইলিশ মাছের নমুনা। হ্যাঁ দর্শক, আমরা সামনে এখন দেখতে পাচ্ছি যে রেল লাইনের নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি পদ্মা সেতুর উপরে। এই উঠে গেলাম পদ্মা সেতুতে। এই পদ্মা নদী, যার কোনো কুল কিনারা নাই, এপার থেকে ওপার দেখা যায় না। আজকে অনেক সৌভাগ্য হলো পদ্মা নদীতে আসার। পদ্মা নদীর দৃশ্য অবলোকন করার জন্য আমরা সে পদ্মা নদীতে অবস্থান করছি। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি পদ্মা নদী। দর্শক, সত্যি মনোরম দৃশ্য। আসলে পদ্মা নদীতে না আসলেই বোঝা যায় না যে পদ্মার যে সৌন্দর্য, সত্যি মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে ছোট ছোট ট্রলার। আসলে আমাদের বাঙালি জাতির গর্ব আমাদের সেই পদ্মা নদী। সেই পদ্মা নদীর পার সত্যি মনোমুগ্ধকর। দর্শক, দেখা যাচ্ছে পদ্মা নদীর মাঝে কিন্তু চর উঠেছে, মাঝে মাঝে চর দেখা গেছে। আসলে প্রকৃতির মনোরম দৃশ্য সত্যি হারিয়ে যাওয়ার মতো। এই পদ্মা নদী বাংলাদেশের একটা স্বপ্ন ছিল, এটা অনেক শিক্ষার বিনিময়ে আমরা সেই পদ্মা সেতু পারাপারে আজকে সক্ষম হয়েছি। আসলে উত্তরবঙ্গে যাওয়ার জন্য মানুষ দীর্ঘ 2-3 দিন পর্যন্ত সেই ফেরিঘাটে বসে থাকতো সেই পদ্মা নদী পার হওয়ার জন্য। আজকে কিন্তু সেরকম নেই। এত বড় এক পদ্মা সেতু পার হতে শুধুমাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন সেই পদ্মার ধুধু বালুচর আর পানি অনেক দূর, এবার থেকে ওপার দেখা যায় না। পদ্মার সেই ভয়াবহ খরস্রোত সত্যি খুবই। দর্শক, পদ্মা সেতু প্রায় 4 লেন। আবার পাশে দিয়ে ছোট গাড়ি যাওয়ার জন্য আবার ব্যবস্থা করা হয়েছে, যেমন হুন্ডা বা ছোট গাড়িগুলা। দেখুন সে পদ্মা মাঝে মাঝে বালুতে পরিণত হয়েছে, বালু চলে। বিশাল লম্বা পদ্মা সেতু। আসলে আপনারা যারা এখনো আসেন নাই পদ্মা সেতু দেখার জন্য, আমি আপনাদেরকে বলবো অবশ্যই সে মজার সেতু পদ্মা সেতু এসে অবশ্যই দেখে যাবেন। বলা সাহা পদ্মা নদী তোর কাছে সুদাই, বলা আমারে তোর কি রে আর ভুল কিনারা না
আসলে সেই পদ্মা নদীর কোনো কুল কিনারা নাই। বাংলাদেশের জাতীয় নদী পদ্মা। এই পদ্মার ইলিশ সত্যি খুব সুস্বাদু। পদ্মা যেমন মানুষকে দিতে পারে তেমনি নিতেও পারে। সেই পদ্মার ভয়াল চবলের স্রোতের অনেক মানুষের প্রাণ। আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা, যমুনা সহ আরও অনেক নদ নদী বাংলাদেশের চারিদিকে পরিবেশিত হয়ে আছে। আমি আমার এই ভিডিও ধারণের মাধ্যমে আমি পদ্মা নদীর সেই সৌন্দর্য দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করছি। আসলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট, দুর্ভোগ দীর্ঘদিনের এই পদ্মা নদী মানুষকে দুভাগে বিভক্ত করে ফেলেছে। আজকে এই পদ্মা নদীর সেই সেতু বন্ধন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানুষের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনের সৃষ্টি হয়েছে, যোগাযোগ ব্যবস্থা প্রস্ফুটিত হয়েছে। আজকের এই সৌন্দর্য দৃশ্য ধারণ করার জন্য আমি সেই পদ্মা নদীর পাড়ে পদ্মা নদীর সেতুর উপর দাঁড়িয়ে ভিডিও করছি আপনাদেরকে দেখার জন্য। জানি না আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কতটুকু সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। এখানে ট্রেন লাইন দেখতে পাচ্ছেন, ট্রেন। বাহ, অনেক অপরূপ দৃশ্য। পদ্মা নদীর যে সেতু, এই সেতুর উপর দিয়া বাস, ট্রাক, সড়ক পরিবহন, নিচে দিয়া রেল চলাচল করছে। হ্যাঁ দর্শক, আমরা পদ্মা নদী বের হয়ে চলে আসলাম। এখন আমরা পদ্মার আরেক পারে চলে আসলাম, ভাঙাতে। দর্শক, এত সুন্দর দৃশ্য। হ্যাঁ দর্শক, আমরা কিছুক্ষণ আগেই পদ্মা সেতু পার হয়ে এখন সেই শরীয়তপুর রোডে আমরা ঢুকলাম। আমাদের সবার যাত্রা মোটামুটি ভালোই হয়েছে। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে, শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।